বাইরে এই আগামী 5 বছর আসমান থেকে কোনো উন্নয়ন হইতো নাই। মানুষে যদি মায়া করে আর আল্লাহর হুকুম থাকে, চেয়ারম্যান হইলেও যেটা না হইলেও ওটা করোর 5 বছরের মাঝে ভাই 2 বছরের বেশি বন্যায় আর করোনায় গেছে কি 3 বছর। আমার কর্তৃপক্ষ সিলেট পর্যন্ত ইনো কোনটা নাই। আমার 5 বছরে আমরা বিয়ানীদের কাজ করতাম, তুমি তাই 5 বছর আমরা সবচেয়ে বড় হইল মুড়িয়া হাওয়ার প্রকল্প। আমি এখান থেকে প্রকল্প যদি 1000 পাস করি ওই তো নাই। এই প্রকল্পটা হাতে নিতে হইব এমপি হিসাবে, আমি প্রস্তাব দিতাম পারি, মাথাইতাম পারবো। উপজেলা চেয়ারম্যানে এমপির কাম জীবনেও পারতা নাই। আর যদি বিয়ানীবাজারের ভাই মন্ত্রী সকল নাই, তো এইটা এমপি যদি আরো 20 বারও হইন, বিয়ানীবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন হইতো না। এখন আমি মাতলে যাই গিয়ে আরো কুম্বাই থেকে কুম্বাই দিয়ে বুঝিও না। এর লাগে বিয়ানীবাজারের গঠন করতে হইলে বিয়ানীবাজার প্রত্যেকটা সেক্টরের মন্ত্রী আইতো আছিল এই 15-20 বছরে। আর না বিয়ানীবাজার তার রাস্তাঘাট ভাঙ্গা, এলজিআইডি মন্ত্রীরা আমরা আওয়ামী লীগে আনুন না, এমপি সাহেব আনুন না, আমরাও সাথ দিব। সব রাস্তাঘাটগুলা ভাঙ্গা, যেগুলা ভাঙ্গা একজন মন্ত্রী আইলে রে বা ইয়া 200 কোটি দিয়া যাইব, আমার একলগে 100 গেছা রাস্তা আইব। আমার মুড়িয়া হওয়ার প্রকল্প এখন যদি পানি সম্পদ মন্ত্রীরা আপনি আনইন, তাইলে আমার দৌড়ও কাম হয়ে যাব। এমপি সাহেবে যা বরাদ্দ পাইবে এটা সীমিত, এগুলা বিয়ানীবাজারবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন হইতো না। ঘটনা হয়েছে যত সময় পর্যন্ত মন্ত্রী সকলটাই বিয়ানীবাজার নামানি না হয়েছে, এত সময় পর্যন্ত বিয়ানীবাজার উন্নয়ন হইতো না। 15-20 বছর ধরে কোনো মন্ত্রী আইসে না কিতা উন্নয়ন করবে। নদী বাঙ্গন, এই বড় বড় প্রজেক্টগুলা সংসদ মাতিয়া, এইগুলা কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করাইতে হইব। আমার কর্তৃপক্ষ সিলেট পর্যন্ত কোনটা নাই। উপজেলা পরিষদের বাজেট 1.5 কোটি থেকে 2 কোটি, টিআর কাবিকে আমি যেটা পাই মাত্র 20 লাখ টাকা পাই। এগুন দিয়া 20 লাখ টাকা আর 1.5 কোটি টাকা দিয়া ধরলাম 2 কোটি টাকা। 2 কোটি টাকা দিয়া রে ভাই বালা বাথরুম এগু বানানো যায় না। কিন্তু আমি কিতাও একবার সারা বিয়ানীবাজার ফাঁকা করিলিমু আর এই করিলিমু, আমি এটাও তো 2 নম্বরই গফ দিতাম পারতাম না। আমি বাস্তববাদী মানুষ, যে উন্নয়ন আমার কাছে আইব এই উন্নয়ন ওইছে, যতটুকু করছি আমি অতটুকু করাইছি। আর সামনে দিয়ে যতটুকু আইব আমি মনে করি আরো বেটার সিস্টেমে আমি করাইতাম পারবো। SRI TV, your voice, your media.